একটা বিবাহিত মেয়েকে প্রশ্ন করা হয়েছিল, তোমার তো বিয়ের প্রায় 7 বছর চলছে, তুমি বলো তো বিয়ের আগের আর বিয়ের পরের জীবনের পার্থক্য কি? মেয়েটি উত্তরে বলেছিল, বিয়ের আগে বাবার বাড়ির মেয়ে ছিলাম, বিয়ের পর শ্বশুর বাড়ির বৌমা হয়েছি। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না। আগে যা তা কথায় প্রচন্ড হাসতাম বলে মা সারাদিন বকতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়, হাসি তো অনেক দূরের কথা। আগে একটু মন খারাপ হলেও মা বুঝে ফেলতো, আর এখন মনের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও কেউ জানতে পারে না। আগে নিজের পছন্দকে বেশি প্রায়োরিটি দিতাম, আর এখন অন্যজনের পছন্দের উপর ডিপেন্ড করতে হয়। এমনটা নয় যে আমার পছন্দগুলো মরে গেছে, তবে মুখ ফুটে বলার সাহস হয় না। আগে ঘুরতে অনেক ভালো লাগতো, আর এখন একটু বিশ্রাম নিতে পারলেই আমি খুশি। আগে যখন তখন গুনগুন করে গান গাইতাম, কিন্তু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি, ভয় হয়। কে আবার কোন কথাকে ধরে বসে থাকবে বুঝতে পারি না। আসলে এখন আমি বাড়ির বউ হয়েছি, তাই সবার মন জুগিয়ে চলা আমারই তো দায়। আগে ভাবতাম বাইরের জগৎটা অনেক শান্তি, কিন্তু এখন বুঝি মায়ের আসলে তলেই শান্তি। আগে ইচ্ছে করলে হুটহাট মাকে জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু এখন সেটা করতে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়। মেয়েটির উত্তর শুনে প্রশ্ন করা লোকগুলো অবাক হয়েছিল। বিয়ের আগের ও বিয়ের পরের অনেক পার্থক্য আসলে। সমাজ এখন অনেক এগিয়ে গেছে। অনেক মানুষ বলে মেয়েদের এখন কত সুখ, অনেক উন্নত জীবনযাপন তাদের। আসলে তা সব ক্ষেত্রে ঠিক নয়। দেশের আনাচে কানাচে অলিতে গলিতে হাজারো মেয়ের সুখ শান্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বিয়ে নামক সমাজের এই রীতির দ্বারা। মেয়েরা যে সমাজে কতটা বঞ্চিত তা অনেক বেশি উপলব্ধি করা যায় বিয়ের পর। আমি বিয়ের বিপক্ষে তা নয়, তবে বিয়ের পর কেন বারবার মনে করিয়ে দেওয়া হয় এটা তোমার বাড়ি নয়, এ বাড়িতে গেলে এসব চলবে না। সমাজের কাছে এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। জানি না আর কত সময় কত যুগ এগুলো সহ্য করতে হবে মেয়েদেরকে। কবে মেয়েরা প্রাণ খুলে শান্তিতে বাঁচতে পারবে ও বিয়ের পরেও জানি না। এগুলো সহ্য করতে হবে মেয়েদেরকে। কবে মেয়েরা প্রাণ খুলে শান্তিতে বাঁচতে পারবে বিয়ের পরেও।